২০ জন মানুষের জন্য ওভেনে কালাভুনা রান্না করা। কম পরিমাণেও রান্না করতে পারবেন, এর থেকে বেশি পরিমাণেও কালাভুনা রান্না করতে পারবেন। যেহেতু কোরবানি আসতেছে, কোরবানি স্পেশাল হলো আজকে আমার রেসিপি ওভেনে কালাভুনা। ১ম এই আমি এখানে ৮ পাউন্ড মাংস ভালো করে ওয়াশ করে নিয়েছি, যেটা হাড়, চর্বি সহ পিস করা ছিল। এরপরে মেরিনেট করে নিব ১ কাপ পেঁয়াজি বাটা, ১/২ কাপ আদা বাটা, ১/২ কাপ রসুন বাটা, ১ কাপ পেঁয়াজ বেরেস্তা, লবণ ৪ টিস্পুন, পাপরিকা ৪ টিস্পুন। অবশ্যই আপনাকে ভালো কালারের রেড কালার যেটা, সেই কালারের পাপরিকাটা ব্যবহার করতে হবে। ৪ টিস্পুন হলুদের গুঁড়া, ৪ টিস্পুন মরিচের গুঁড়া, মানে ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়া। এরপরে গরম মসলা ৪ টিস্পুন, ধনে গুঁড়া ৪ টিস্পুন, ভাজা জিরার গুঁড়া ২ টিস্পুন, ১ টিস্পুন ব্লাক পেপার, সরিষার তেল ১ কাপ পরিমাণে। তবে আমার তেলটা একটু বেশি হয়েছিল, আর একটু কম দিলেও হবে। এরপরে গোটা মসলা অনেকগুলি প্রায় ৮-১০ টা এলাচি, ২ টা কালো এলাচি, ১ টিস্পুন শাহি জিরা বড়, বড় ২ টা, দারুচিনি ১ টিস্পুন গোলমরিচ, আস্ত যে গোলমরিচ সেটা, ১/২ টিস্পুন পরিমাণে লং। এই সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশায় নিয়ে এরপরে মাংসগুলার সাথে মসলাটা ভালো করে মিশায় নিব। যেহেতু ওভেনে রান্না করব, প্রত্যেকটা মাংসে যেন মসলাগুলি ভালো করে মিশে যায়। আর আমি কিন্তু এ পর্যায়ে একটু লবণ কম দিয়েছি। এরপরে আরো কিছু উপকরণ ব্যবহার করব। এরপরে জাস্ট সামান্য একটু পানি, অল্প সামান্য একটু পানি দিয়ে রান্না করব। জাস্ট খুবই সামান্য পরিমাণে পানি। পানিটা কিন্তু জাস্ট অল্প দেয়া, যেন নিচের দিকে লেগে না পড়ে। আর মাংস মেরিনেটটা দেখেন, দেখেই মনে হচ্ছে যে অর্ধেক কুক হয়ে গেছে। আর এই কালারটা আপনাকে আনতে হলে অবশ্যই, অবশ্যই পাপরিকাটা ব্যবহার করতে হবে। এরপরে ফয়েল দিয়ে কাভার করে ওভেনে রান্না করেছিলাম ১ম স্টেজে ৪৫০ ফারেনহিটে ৪০ মিনিট। ৪০ মিনিট পরে আমি মিট টেন্ডারাইজার দিয়ে দিচ্ছি ২ টিস্পুন। ৮ পাউন্ড মাংসের জন্য মিট টেন্ডারাইজ, যেটা মসলা সহ মিট টেন্ডারাইজ, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে কালা ভুনার স্পেশাল মসলা আমি হোমমেডটা ব্যবহার করেছি। ৪ টিস্পুন দিয়ে দিয়েছি। তবে আপনারা রাঁধুনিটা ব্যবহার করতে পারেন। রাঁধুনিটা বেশ ভালোই। এরপরে একটু মিক্স করে আবারও ওভেনে দিব ফয়েলটা দিয়ে ঢেকে ৪৫০ ফারেনহিটে ৩০ মিনিট। ৪৫০ ফারেনহিটে ৩০ মিনিটের পরে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে পারফেক্টলি। দেখেন ৩০ মিনিট পরে মাংসটা এই লেভেলে আমার পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা কিন্তু চেঞ্জ হতে আসছে। তার মানে আমি ১ ঘন্টা ১০ মিনিট লাগছে মাংস সিদ্ধ হতে। এরপরে ওভেনে যে দিব, একটু নেড়ে দিচ্ছি ঢাকনা ছাড়া। শুধুমাত্র কালারটা আনার জন্য গ্রেভি। আর এ পর্যায়ে আমি কালা ভুনার যে লাস্টে যে মসলাটা ব্যবহার করে ব্লাক কালারের, সেই মসলাটা দিয়ে দিচ্ছি। এটা আমার হোমমেড মসলা। আপনারা বলছি যে রাঁধুনি মসলাটাও কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। রাঁধুনি মসলাটাও ব্যবহার করতে পারেন। এটা হলো ইজি রাঁধুনি মসলাটা। এরপরে ঢাকনা ছাড়া আর নিচে আরেকটা বেকিং ট্রে দিয়ে দিয়েছি। যেহেতু ঢাকনা ছাড়া দিব, তেল যেন নিচে না পড়ে যায়। এরপরে ৩৬০ ফারেনহিটে ৩০ মিনিট দিয়েছি বেকিং অপশনে। বাট আমি ৩০ মিনিটের মাঝখানে মানে ১৫ মিনিট পর বের করে একটু নেড়ে দিচ্ছি। কারণ উপরের মাংসগুলা কালার চলে আসে তাড়াতাড়ি। আর নিচেরটা তো একটু উল্টে পাল্টে আবারও ১৫ মিনিট রাখবো ওভেনের মধ্যে। ঢাকনা ছাড়া। এরপরও বের করে নিচ্ছি। বের করে একটু নেড়েচেড়ে নিব। জাস্ট দেখেন কালারটা এলেবেলেই কালারটা চলে আসছে। কিন্তু নিচের দিকেরটা না কালার এখনো প্রপারলি আসে নাই। তো এরপরে আবার একটু নেড়ে আমি আবারও ওভেনে দিব ১৫ মিনিট। ১ ঘন্টা ১০ মিনিটে আমার মাংস শেষ হয়েছে। এরপরে ৪৫ মিনিটে জাস্ট আমি ভুনার যে কালো কালারটা সেটা আনার জন্য ওভেনে দিচ্ছি। আর ১৫ মিনিট পরে বের করছি। তো এরপরে ১৫ মিনিট পর আমার পারফেক্টলি হয়ে গেছে কালারটা অলমোস্ট।
এই লেভেলে আমি বাগার দিব। বাগার পাটটা আসলে চুলায় দিতে হয়। সরিষার তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি, ফ্রেশ রসুন কুচি দিয়ে দিয়েছি। আর আদা কুচি মানে আদা কতগুলি স্লাইস করে তারপরে রসুন আদাটা ভালো করে ভাজা হলে এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো বড়, বড় করে একটু কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ কিউবটা কিন্তু অনেক বেশি ভাজবো না। শুধু কাঁচা স্মেলটা গেলে এ পর্যায়ে দু অ অল্প একটু মাংস বাগারে দিয়ে দিচ্ছি। যেহেতু ওভেনে আর আমাদের হাঁড়ি ছোট, বাগারটা যেকোনো ছোট হাঁড়িতেই দেওয়া যায়। এভাবে অল্প একটু মাংস দিয়ে নেড়ে তারপরে পুরা মসলাটা, বাগারের মসলাটা মাংসের উপরে ঢেলে দিচ্ছি। মাংসের উপরে দিয়ে নেড়ে-চেড়ে দিব একটু। এভাবে নেড়ে-চেড়ে ভালো করে আবারও ওভেনে রাখবো ৩৬০ ফারেনহিটে মাত্র ১৫ মিনিট। ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নাই। ১৫ মিনিট পর ওভেনে রেখে ওভেনটা বন্ধ করে দিব। বন্ধ করে সেই বন্ধ ওভেনেই কিন্তু আমি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ফুড সার্ভ করি। মানে দেখা যায় ৩০ মিনিটের মতো বন্ধ ওভেনে আমার ছিল। যেটায় পারফেক্টলি কালার চলে আসছে। আর যারা বলবেন, "আপু ওভেনে অনেক টাইম লাগছে।" না, ওভেনে টাইম লাগে নাই। কিন্তু এটা চুলায় রান্না করতে গেলেও কালাভুনা কিন্তু বেশ ভালো এরকমই টাইম লাগে। আর কম টাইমে যারা কালার আনতে চায় চুলায়, তারা কিন্তু সয়া সস ব্যবহার করে। বাট অথেন্টিক কালাভুনায় কিন্তু সয়া সসটা নাই। কোরবানিতে আপুরা কালাভুনা করে ফেলতে পারবেন সহজভাবে।